আল্লাহ এবং রাসূলের মেরাজ পর্ব ৬। আল্লাহ এবং রাসূলের মাঝে যে মেরাজ কথাটির অর্থ কিন্তু আপনারা বুঝে নিন। সেটি হচ্ছে ঊর্ধ্বগমন মানে কি বোঝায়? দুইভাবে বোঝায়। একটা হচ্ছে এই জমিন থেকে আসমানের দিকে গমন করা, আর একটি হচ্ছে অর্থাৎ এই আপনার সাধারণ জ্ঞান থেকে গভীর জ্ঞানে প্রবেশ করা। তাহলে আমরা যদি এই মেরাজের প্রচলিত বাংলা কথা বলি, মেরাজ মানে দর্শন, সামনাসামনি যেটা দেখা হয়, অর্থাৎ দেখা সাক্ষাৎ। তো যাই হোক, আল্লাহ এবং রাসূলের মাঝে যে মেরাজ হয়েছিল, শরীয়ত এবং তরিকত এক বাক্যে সকলেই স্বীকার করে থাকেন। হয়তো কিছু মত পার্থক্য থাকতে পারে মানুষের মধ্যে, সেটি ভিন্ন বিষয়। মহানবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জাহেরা নবুয়ত অর্থাৎ 40 বছর বয়সে, অর্থাৎ দুনিয়াবি যে ওনার 40 বছর বয়স যখন হয় দুনিয়াতে, তখন যে নবুয়ত প্রকাশ হয় সেটাই হচ্ছে জাহেরা নবুয়ত। উনি কিন্তু তখন প্রকৃতপক্ষে উনি নবী নন। উনি যখন পয়দা হয়েছেন সেই আওয়ালে, যখন কোনো কিছু সৃষ্টি হন নাই, তখনই তিনি নবী। যাই হোক, এখানে শরীয়তের অনেক লোক থাকবে, অনেক কথা শুনবেও, যাতে কোনো পেঁয়াজ গোজ না লাগে, আমি সেভাবেই কথা বলছি। আর আমার কথা বুঝতে গেলে ভাই, আপনাকে আধ্যাত্মিক জ্ঞানের অধিকারী হতে হবে, কারণ আমার এই বেশিরভাগ কথাই কিন্তু আধ্যাত্মিকতায় পরিপূর্ণ। শরীয়তের কথাও আছে, তবে খুব কম। আমি অর্থ এই বলছি না যে আমি শরীয়ত মানি না, আমি তো শরীয়ত মানি, তরিকত মানি, হাকিকত মানি, মারফত মানি। যাই হোক, তো এই যে রাসূল সাল্লামের দুনিয়াবি হায়াতের 51তম বছরের 27শে রজব এর চাঁদ রাতে আল্লাহ এবং রাসূলের যে মেরাজ সংঘটিত হয়েছিল, সেই মেরাজ শব্দের অর্থ হচ্ছে ওপরে ওঠা বা ঊর্ধ্বে গমন করা বা ওপরে আরোহণ করা, এই জাতীয় বোঝায়। তবে আধ্যাত্মিক তত্ত্বের কথা হলো মিলন হওয়া, দেখাশোনা হওয়া, প্রেমালোপন করা, আশেক মাসুকে ফানা হওয়াকে বোঝায়। মেরাজের রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে হানির ঘরে বিশ্রামরত অবস্থায় ছিলেন। উম্মে হানিকে ওনার চাচাতো বোন মাওলা হযরত আলী মর্তুজার আপন বোন। যাই হোক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ যে আধ্যাত্মিক, দৈহিক ও মানসিকভাবে সংগঠিত হয়েছিল, ইয়া অস্বীকার করার কোনো উপায় একজন মুসলমানের পক্ষে সম্ভব নয়। কোনো মতেই অস্বীকার করা যাবে না যে আল্লাহ এবং রাসূলের সাথে মেরাজ হয়েছিল। সুতরাং স্বীকার করতেই হবে আল্লাহ এবং রাসূলের সাথে মেরাজ হয়েছিল। এখন আমার আলোচনার বিষয়বস্তুর সাথে মিল রেখে আমি সামনের দিকে এগিয়ে যেতে চাই। তবে সামনের পোস্টগুলিতে, অর্থাৎ সামনের যে পর্ব আসবে, তার মধ্যে আধ্যাত্মিক তত্ত্বের অনেক মূল্যবান কথা আসবে। আশা করি আপনারা ধৈর্য সহকারে আমার প্রতিটি পর্বই
দেখবেন এবং শুনবেন। তো এখনকার মতো আমি এই পর্ব থেকে বিদায় নিচ্ছি। আবার পরের পর্বে আমরা ফিরে আসছি। ধন্যবাদ।